1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন, 58 সালে সামরিক শাসন, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, শেখ জিয়ার বলিষ্ঠ ভূমিকা ছিল। 1975 সালে স্বৈর শাসকের পরিণতি, 1975 সালের 7ই নভেম্বর জিয়ার অভ্যুত্থান, 1981 সালের 30 মে একটা কুচক্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। 1982 সালের 24 মার্চ সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন জেনারেল এরশাদ সাহেব। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। 1996 সালে প্রথমবারের মতো 21 বছর পরে ক্ষমতায় আসে। 2001 সালে জোট সরকারের ক্ষমতা, 2008 সালের যে পাতানো নির্বাচন, 2014 সালের আপনারা জানেন যে 153 জন বিনা নির্বাচিতভাবে নির্বাচিত হয়। 2018 সালের আপনার দিনের ভোট রাটেগঞ্জে হয়। 2024 সালের অর্থাৎ গত বছরের 7ই জানুয়ারি যে নির্বাচন ছিল, সেই পাতানো নির্বাচনের পর ডামি নির্বাচন ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন এবং বলেছিলেন আমি পালাই না, কিন্তু এদেশের ছাত্র জনতার হুঙ্কারে ঠিকই তিনি পালিয়ে গিয়েছিলেন, ঠিক কিনা বলে? অথবা আগামী দিনে জাতি চাই, আগামী দিনের জাতি চাই এদেশের মানুষের সামনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তি আগামী দিনে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে চাই, আজকের এই প্রোগ্রাম যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, যারা টাকা দিয়েছেন, যারা পয়সা দিয়েছেন এবং অনেক দূর থেকে যাইছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। আর শেষ কথাটা আমি এভাবে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আসুন আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা অর্জন করি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সন্তোষ রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর সুস্থ দেহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, আর দুনিয়াকে যদি সুন্দর করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আল্লাহ নেভার চেঞ্জ দ্য কন্ডিশন অফ পিপল আনটিল দ্য চেঞ্জ অফ দেমসেলফ। ওই জাতির কখনো কল্যাণ হতে পারে না, ওই জাতির কখনো কল্যাণ হতে পারে না যে জাতি, ওই জাতি আল্লাহ বলেন আমি কোন জাতির কোন পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন ঘটাই না যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা চেষ্টা না করে, ঠিক কিনা বলে? বুখারী শরীফের 4739 নম্বর হাদিস, আনাস বিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দ্য বেস্ট ওয়ার দোজ হু লার্ন দ্য কুরআন এন্ড টিচ ইট। তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তাই আসুন 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন hold the fast together to the cable of Allah and not divided। তোমরা আল্লাহর বন্ধুকে সম্মিলিত ভাবে ধারণ করো আর এই ব্যাপারে কোনো মতভেদ করো না। আসুন আগামী দিনের সুষ্ঠু বাংলাদেশ গড়ার জন্য আর কোনো অনৈক্য নাই, আমরা ঐক্যের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই মোহাম্মদ আলতাফ হোসেন আমাদের সম্মুখে অনেক মূল্যবান আলোচনা নিয়ে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পার লক্ষ্মীপুর স্কুল মাঠ প্রাঙ্গণে এই কোরআনের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত আছেন স্থানীয় এই ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, এই ইউনিয়নের জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই পার লক্ষ্মীপুর গ্রামের এবং আশপাশ গ্রামের এবং এই ইউনিয়নের এই ধর্মভীরু ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সাহস নিয়ে এই পার লক্ষ্মীপুর গ্রামে কোরআন হাদিসের কথা বলার যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ
কিন্তু গত 5ই আগস্টের আগে কি এই সুযোগ ছিল? আপনার কি ইচ্ছা করলো এই যে হাবিবুর রহমান সাহেবকে নিয়ে এসে এখানে কি কোরআন হাদিসের কথা বলতে পারতেন? পুলিশ কি আপনাদের অনুমতি দিত? আওয়ামী লীগের নেতারা কি অনুমতি দিত? আজকে কি কোনো অনুমতি লেগেছে? আচ্ছা, যাদের জন্য এই অনুমতি লাগে নাই, যাদের জন্য এই সাহস নিয়ে এই মঞ্চে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা বলার জন্য হাবিবুর সাহেব এসেছেন এবং আমরা এখানে এসেছি, যারা আমাদের এই সুযোগ করে দিয়েছে, সেই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আজকে আমরা সেই ছাত্রদের, আবু সাইদ মুগ্ধ সহ হাজারো এই বাংলাদেশের বীর সন্তানেরা যারা জীবন দিয়ে গেছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আমি দুই কথা বলে শেষ করব। আমাদের এই ফ্যাসিস্ট সরকারের জন্য আমাদের রাষ্ট্রের সমস্ত কিছু, প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি সেক্টর আমাদেরকে ধ্বংস হয়ে গেছে। আমাদের বাংলাদেশ এখন একটি ধ্বংসপ্রাপ্ত দেশ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে কথা বলছি। আজকে আমাদের এই বাংলাদেশের মানুষের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সবার অধিকার, আমাদের বাক অধিকার, আমার সন্তানেদের, আপনার সন্তানদের শিক্ষার অধিকার, চাকরির অধিকার, সবকিছু সুষম বন্টন ভাবে, সমৃদ্ধভাবে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনি আমার মতামত যাতে আমরা সহজে কোনো বাধা বিঘ্নর বাইরে যেন আমরা প্রদান করতে পারি। আমরা যেন না শুনি যে আমরা নির্বাচনের কেন্দ্রে যাওয়ার আগেই আমাদের ভোট হয়ে গেছে। আমরা যাতে মহল্লায় মহল্লায় না শুনি যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আপনাদের ভোট হয়ে গেছে। আমরা যেন এটা না শুনি যে নির্বাচনের আগের রাত্রেই ভোট হয়ে গেছে। আমরা একটি সুশৃঙ্খল রাষ্ট্র চাই, আমরা একটি সমৃদ্ধিশীল আমরা রাষ্ট্র চাই। আমার সন্তান, আপনার সন্তান যেন এই বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে এই বাংলাদেশে চাকরি করতে পারে। বিগত দিনে আমরা কি দেখেছি? আমার সন্তান, আপনার সন্তান বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার রিটেন পরীক্ষা ভাইভাতে পাশ করার পরে যখন পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তখন যখনই শুনেছে যে এই সন্তানের বাবা কিংবা ভাই কিংবা চাচা কিংবা মামা বিএনপি অথবা জামাত ইসলাম করে, তাদের চাকরি হয় নাই। নেতা যতই থাক না কেন, তাদের চাকরি হয় নাই। আমরা বৈষম্য চাই না। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের আইডেন্টিটি বাংলাদেশি। আমরা বাংলাদেশের সবার জন্য আমরা সমান অধিকার চাই। আপনারা এখানে এই কোরআন হাদিসের কথা শুনবেন, এই ধারা যাতে এই বাংলাদেশে অব্যাহত থাকে। এই বাংলাদেশের 95% মানুষ মুসলমান। এই কোরআন হাদিসের কথা যেন সব এই দেশে যাতে বলার বাক অধিকার থাকে। আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। আপনারা কি চান যে ফ্যাসিস্ট সরকার আবার ঘুরে আসুক? যদি না চান, তাহলে আগামী দিনের নির্বাচনে আপনার যে মতামত, আপনার ভোট আপনি দেওয়ার যে সুচিন্ত চিন্তা, সেটার ভিতর দিয়েই আপনাকে প্রতিফলন ঘটাতে হবে। আগামী বাংলাদেশের কি হবে, আগামী বাংলাদেশে কারা নেতৃত্ব দেবে, আগামী বাংলাদেশে আপনার এই এলাকার জন্য আপনি কাকে নির্বাচিত করবেন, সেটা আপনার মতামতের উপরে ভিত্তি করে আগামী দিনের বাংলাদেশ তৈরি হবে, বাংলাদেশ গঠন হবে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।